আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান সরকারের জন্য ৩ জুলাই নিঃসন্দেহে স্মরণীয় দিন। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই দিন প্রথম দেশ হিসেবে রাশিয়া সরকারিভাবে স্বীকৃতি দেয়। বিশ্লেষকরা বলছেন এটি এক ঐতিহাসিক ঘটনা, কারণ ১৯৯০-এর দশকে যারা তালিবানকে যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করেছিল সেই রাশিয়াই এখন কূটনৈতিকভাবে তালিবানকে মেনে নিচ্ছে। রাশিয়ার রাষ্ট্রদূত কাবুলে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে স্বীকৃতির বিষয়টি অবহিত করেন। মুত্তাকি বলেন, আমরা রাশিয়ার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি অন্যদের জন্য একটি উদাহরণ হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই স্বীকৃতি দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার পথ সুগম করবে। প্রশ্ন হলো, রাশিয়ার পর এই পথে কে হাঁটবে? রাশিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতির একটি বাঁক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ, বিশেষ করে চীন, ইরান, পাকিস্তান ইতোমধ্যেই তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। তবে এই দৌড়ে অনেকের চেয়ে চীন এগিয়ে, কারণ অনেক দিন ধরেই কাবুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে দেশটি। ২০১৯ সালেই তালেবান নেতাদের বেইজিংয়ে শান্তি আলোচনায় আমন্ত্রণ জানায় চীন। ২০২৩-এ চীনের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি সিএনপিসি তালেবান সরকারের সঙ্গে ২৫ বছরের একটি চুক্তি করে। পরের বছর চীন তালেবানের সাবেক মুখপাত্র বিলাল করিমকে প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও তালেবানের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করে বেইজিং। ইরানের কূটনীতিকদের হত্যার ঘটনায় তেহরানের সঙ্গে তালেবানদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে ১৯৯৮ সালে। তবে সেসবই এখন অতীত। আইএসআইএসকে এর বিরুদ্ধে তালেবানের অবস্থানের কারণে দুদেশের সেই দূরত্ব ঘুচে গেছে আগেই। এবছর মে মাসে তালেবান পররাষ্ট্রমন্ত্রী তেহরান ডায়ালগ ফোরামে অংশ নেন। একসময়ের প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানের সঙ্গে বর্তমানে কাবুলের সম্পর্ক জটিল হয়ে গেছে। পাকিস্তান দাবি করছে আফগান মাটিতে থাকা সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। ২০২৪ সালে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালালে ৪৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর থেকেই দুদেশের তিক্ততা চরমে পৌঁছায়। পাকিস্তান ৩ মিলিয়ন আফগান শরণার্থীকে ফেরত পাঠানোর ঘোষণাও দেয়। তবে বৃহৎ প্রতিবেশী দেশটির সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে রাশিয়ার পর মধ্য এশিয়ার কিছু দেশ এবং চীন পরবর্তী স্বীকৃতি দানকারী দেশ হতে পারে। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা ওআরএফ-এর বিশ্লেষক কবির তানেজা মনে করেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো অনেক সময় নিজেদের কৌশলগত ও নিরাপত্তাগত কারণেই তালেবানের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছে। ফারদিন খান, স্টার নিউজ।